অলিদের অলি যিনি জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলো বাগদাদে জন্ম কুতুবে, গাউস বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। বলো বংশ তোমার হাসান হুসাইন, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। একবার দিদার দেখাও তুমি ওগো গাউসে সামদানি, একবার দিদার দেখাও তুমি সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। 12 বছর খেদমত করার পরে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, তারপরেও তিনি আজাদ হতে পারলেন না। তারপরে হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুর আম্মাজান উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করার পরে তিনাকে হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুর নানাজান তিনাকে গোলামি থেকে আজাদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে 12 বছর। কি অপরাধ? কি অপরাধ? হলো নদীর স্রোত দিয়ে একটা আপেল ফল ভেসে আসছিল, এই ফলটা তিনি খেয়েছিলেন, অনেক ক্ষুধার্ত ছিলেন। ফলটা খাওয়ার কারণে পরে তিনার মনে হইল, আল্লাহ আমি কার গাছের ফল খাইলাম, মালিকেরে না জিগায়া। এই জন্য মালিকেরে তালাশ করতে করতে অনেক দূর তিনি নদীর পাশে যেই রাস্তা দিয়ে যাচ্ছেন, অনেক দূরে গিয়া দেখলেন একটা আপেল বাগান। আপেল বাগানের মালিকের নাম জিজ্ঞাসা করতেই লোকেরা দেখায়া দিল, এই যে বাড়িটা দেখছেন এইটা হচ্ছে, এই বাড়িওয়ালার বাগান হচ্ছে আপেল বাগান, নদীর পাড়েই, নদীর পাশেই। আব্বা জিরানি আমার, বাবা জিরানি আমার, আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি, তিনি যা বললেন বাড়িতে আসেননি, সালাম দিলেন, সালামের জবাব আসলো। বলেন হ্যাঁ আমি বাড়িতে আছি। কে? কয় আমি আবু সালেহ মুসা জঙ্গি। কেন আসছেন? কয় হুজুর আপনার, কয় বাড়িওয়ালা আপনার আপনার এই আপেল বাগানের একটা ফল অনেক দূরে এই নদীর স্রোত দিয়ে ভেসে গিয়েছিল। আমি অনেক ক্ষুধার্ত ছিলাম, ক্ষুধার তাড়নায় আমি একটা ফল খেয়ে ফেলেছিলাম কুড়িয়ে। যদিও কুড়িয়ে ফল পাইলে মালিকেরে বলা লাগে না, আব্বা জিরারে আমার, বাবা জিরারে আমার, তবুও তিনার মনে অনেক ভয়, দুনিয়াতে মাপ ছায়া, আল্লাহর কাছে পুত পবিত্র হইয়া যাইতে হবে। এই জন্য মালিকেরে বললেন, আপনার গাছের একটা ফল আমি কুড়ায় পেয়েছিলাম, এটা খেয়ে ফেলেছি, আপনি দাবি যদি মুক্ত করেন তাইলে আমি চলে যাব। কয় পাগলা জীবনে বহুত দেখছি এইরকম আসে, কি রকম আল্লাহওয়ালা, এইরকম আল্লাহওয়ালা পাগলা জীবনে দেখি। আল্লাহর প্রেমিক এইরকম যে ব্যক্তি একটা গুনাহ, সামান্য এটা তো গুনাহ না, ফল কুড়ায় পাইছে অনেক দূরে, গাছও আশেপাশে নাই, এটা খাইলে তো আর বলা লাগে না, তবু অনেক দূর তালাশ করতে আমার কাছে আসছে। মানুষ চিনছে এটা সাধারণ কোনো মানুষ না। কয় মাফ করতে পারি, 12 বছর আমার 12 বছর আমার গোলামি করতে হবে, আমার আপেল বাগানের খেদমত করতে হবে, আমার খেদমত করতে হবে। কয় 12 বছর খেদমত করলে মাফ করবেন নি? কয় হ করব। 12 বছর খেদমত করতে লাগলেন। দিন দিন অতিবাহিত হতেছে, 1 বছর, 2 বছর, 3 বছর, 12 বছর অতিবাহিত হইল। 12 বছর অতিবাহিত হওয়ার পরে কয়েকক্ষণ মাফ করলেন নি, বাড়িওয়ালার কাছে যাইলেন, বাড়িওয়ালা এবার মাফ করলেন নি। আপেল বাগানের মালিক, বাড়িওয়ালা কয় না, তবে আর একটা কাজ আছে, এটা যদি করতে পারো তাইলে মাফ করব, তোমারে আমি, অর্থাৎ আপেলের দাবি আমি মুক্তি করব, আপেলের দাবি আমি ছেড়ে দিব। কি আপনার আবদার হলো আমার একটা কন্যা আছে, তারে বিয়া করতে হবে। কয় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তবু আমি গুনাহ মাফ হইয়া দুনিয়া থেকে যাইতে চাই। আব্বা জিরানি আমার, বাবা জিরানি আমার, আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহির শ্বশুর আব্বা বলতেছেন, তাইলে শোনো একটা কথা, আমার কন্যা কিন্তু চোখে দেখে না, আমার কন্যা কিন্তু বোবা, কথা বলতে পারে না, অন্ধ, চোখে দেখে না, কুরআন আরতে বলতে পারে না। কি ব্যাপার? তিনি তো কথা বলছেন।
আর তিনার কণ্ঠ মোবারক অনেক সুন্দর, এত সুন্দর কণ্ঠ দিয়ে তিনি কথা বলছেন। তিনি মনে হয় আমার স্ত্রী না। ঘর থেকে বের হয়ে গেলেন। শ্বশুর মশাই বলতেছেন, কি ব্যাপার, আপনি কেন বের হয়ে আসছেন? কয়, আপনি না বললেন আপনার কন্যা কথা বলতে পারে না? আমি সালাম দিলাম, আমার সালামের জবাব দিল। কয়, আবু সালে রে, আবু সালে মুসা জঙ্গি, শুনে নাও, আমার কন্যা কথা বলতে পারে, তবে আমার কন্যা জীবনে কোনো দিন পর পুরুষের সাথে কথা বলে নাই। এই জন্য আমি বলেছি আমার কন্যা বুবা, কথা বলতে পারে না। আর আমার কন্যা জীবনে কোনো দিন পর পুরুষের চেহারা দেখে নাই, এই জন্য আমি বলেছি আমার কন্যা অন্ধ। আমার কন্যা জীবনে কোনো দিন বের হয় নাই, ঘর থেকে বের হয় নাই, এই জন্য বলেছি আমার কন্যা কোরা। তবে যাও, আল্লাহওয়ালা, অর্থাৎ আল্লাহওয়ালা একজন বিবি পাইলেন, আল্লাহওয়ালা একজন স্ত্রী পাইলেন, উম্মুল খায়ের ফাতেমা, জিনার পেট মুবারক থেকে মাদারজাত ওলি হয়েছেন আব্দুল কাদের জিলানী আল জিলানী, যিনি রুহের জগতে আল্লাহর ওলি হিসেবে আমার আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ, আরো জবান খুলে সুবহানাল্লাহ। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলো বাগদাদে জন্ম কুতুবে। গাউস বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নমণি, বলো বংশ তোমার হাসান হুসাইন, তুমি হইলা মা ফাতেমার নয়নমণি। একবার দিদার দেখাও তুমি ওগো গাউসে সামদানি, একবার দিদার দেখাও তুমি সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলো বাগদাদে জন্ম। আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু আনহুর আম্মাজান উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনার গর্বে যুগের শ্রেষ্ঠ ওলি, পৃথিবীর শ্রেষ্ঠ ওলি আল্লাহ তাআলা, যিনি মাদারজাত ওলি, মায়ের পেট থেকে পৃথিবীতে আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসছেন। আরও জবান খুলে পড়েন না। আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু আনহুর আব্বাজান আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ মোবারকে আবদ্ধ হইলেন। তাদের সংসার চলতেছে, সংসার অতিবাহিত হতে লাগলো। যখন আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু আনহু মায়ের গর্ভে আসলেন, তখন একদিন রাত্রিবেলা হজরতে মা হাওয়া আলাইহিস সালাম উম্মুল খায়ের ফাতেমাকে স্বপ্ন দেখা দিয়ে বললেন, উম্মুল খায়ের ফাতেমা, এই উম্মুল খায়ের ফাতেমা, তোমার গর্ভে এমন একজনের আগমন ঘটেছে, তিনি হবেন গাউসুল আজম, বড় পীর সাহেব, তিনার নাম হবে আব্দুল কাদের জিলানী। এই উম্মুল খায়ের ফাতেমা, তুমি তিনাকে সন্তান হিসেবে পাওয়ার কারণে আল্লাহর দরবারে তুমি শুকরিয়া গুজার করো। স্বপ্ন ভাঙ্গার পরে আব্বা জিরানি আমার, বাবা জিরানি আমার, আল্লাহর দরবারে তিনি শুকরিয়া গুজার করলেন। ওই আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, ওই দিন রমাদান মাস ছিল, সকলে রোজা রেখেছে। আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু আনহার আম্মাজান ও রাদিয়াল্লাহু আনহুর আম্মাজান উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনি দুগ্ধ পান করাইবেন তিনার সন্তানকে দুগ্ধ পান করাইবেন, কিন্তু দুগ্ধ পান করছেন না। সকাল গনিয়ে দুপুর চলে আসলো, একবারও পৃথিবীতে ফজরের আগে আসলেন, একবারও সারাদিন দুগ্ধ মুবারক পান করেন নাই। সন্ধ্যার আগে ইফতারের আগ মুহূর্তেও তিনি দুগ্ধ মুবারক পান করেন নাই। শুধুমাত্র দুনিয়ার মধ্যে আসছেন, সারাদিন দুগ্ধ পান করেন নাই, না খেয়ে সারাদিন কাটাইলেন। ইফতারের সময় আজান যখন দিল, আজানের ধ্বনি যখন বাগদাদ শহরে আজানের ধ্বনি উঠল, আব্বা জিরানি আমার, বাবা জিরানি আমার, হযরতে উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাচ্চার মুখের মধ্যে স্তন মুবারকের বুটা মুবারক দিলেন। হযরতে আব্দুল কাদের রাদিয়াল্লাহু আনহু, আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে পান করতে শুরু করলেন।
তার মানে বোঝা গেল আমার আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে এসেই যেদিন পৃথিবীতে আসছেন ওই দিনই রোজা রাখছেন, ক্ষমতা দিয়েছেন কে? আরো জবান খুলে। এই জন্য আব্দুল কাদের জিলানী আল জিলানী মাদারজাত ওলি, আব্বা জিলানী আমার, বাবা জিলানী আমার, ওই আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান একদিন বললেন, ও আব্দুল কাদের, তুমি দুনিয়াতে আসার পরে আব্দুল কাদের রে, তুমি যখন আমার পেটের মধ্যে ছিলা, আমার পেট মোবারকে ছিলা, বাবা তোমার নিয়ে অনেক কষ্ট করছি। আব্দুল কাদের জিলানী আল জিলানী কয়, মা শুধু আমার নিয়ে আপনি কষ্ট করছেন না, আমি আব্দুল কাদেরও আপনার অনেক উপকার করছি। আরো জবান খুলে সুবহানাল্লাহ। আমি আব্দুল কাদেরও আপনার উপকার করছি। কি ব্যাপার আব্দুল কাদের, এখনো ছোট্ট বাবু, তুমি কিভাবে আমার উপকার করছো? কয়, মা গো, ওগো মা, আমি যখন আপনার পেট মোবারকে ছিলাম, মা 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 মনে করে দেখেন, পাশের বাড়ির একজন চাচি আম্মার আঙ্গুর গাছের ফল খাওয়ার জন্য আপনি আঙ্গুর ফলের গাছের মধ্যে হাত দিলেন, মা কিন্তু আপনি দেখেন নাই আমি আব্দুল কাদের রে তো আমার আল্লাহ মাদারজাত ওলি বানাইছে। মা মা আপনি দেখেন নাই খেজুর যখন আঙ্গুর গাছের মধ্যে আপনি হাত দিবেন, এমন সময় আঙ্গুর গাছের এই কালারের মতো, সবুজ কালারের মতো একটা সাপ আছে, দেখছেন নি রে বাবা? চিকন চিকন সবুজ পাতার মতো গাছের কালারের মতো, পাতার কালারের মতো সাপ আছে, এইরকম একটা সাপ পেছায়া ছিল গো মা। মা আপনি দেখেন নাই আমি আব্দুল কাদেরকে আল্লাহ দেখার ক্ষমতা দিয়েছে, আপনার পেট মোবারক থেকে আমি দেখতে পেয়েছি। আমার মনে হলো আমার মাকে যদি সাপে ছোবল মারে, আমার মা তো পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবে, আমি আব্দুল কাদেরের অনেক ক্ষতি হবে। আব্বা জিরারে আমার, বাবা জিরারে আমার মা অনেক আমারে পেট মোবারকে নিয়ে আমার মাকে যদি সাপে চুবল মারে, আমার মা তো অনেক কষ্ট পাবে, আমার মা অনেক ব্যথা পাবে। এই চিন্তা করে গো মা গো, আমি আপনার পেট মোবারকে একটা নাড়া দিয়েছিলাম, ওই সময় হয়তো আপনি কষ্ট পেয়েছিলেন মা, কিন্তু এই কষ্টটা আমি নিজের ইচ্ছায় দেই নাই মা গো, এই কষ্টটা আমি দিয়েছিলাম যেন আপনাকে সাপে চুবল দিতে না পারে, তাইলে আমি আপনার উপকার করছিনি। শুধু তাই নয় মা, আরেক দিনের কথা স্মরণ করেন মা। এক ভিক্ষুক লোক আপনার হুজরায় আসছিল, তখন আমার আব্বা জান গড়ে ছিলেন না, তিনি কাঠ কাটার জন্য জঙ্গলার মধ্যে কাজের অন্বেষণে গিয়েছিলেন, রিজিকের তালাশে তিনি গিয়েছিলেন। আম্মা এমন সময় এক ভিক্ষুক ক্ষুধার্ত ব্যক্তি, তিনার ক্ষুধা প্রকাশ করলেন যে আমি ক্ষুধার্ত, আজকে 1-2 দিন ধরে কিছু খাই না, ঘরে কে আছেন আমারে কিছু খাইতে দেন। মা গো, ওই সময় আপনি ভিক্ষুক ব্যক্তির ক্ষুধার কথা শোনার পরে আপনি আর সহ্য করতে পারেন নাই গো মা, এই জন্য আপনি তাকে কিছু খাবারের জন্য যখন খাবার দিতে যাইবেন, তখন আপনার হাত মুবারকটা দেইকা গো মা, আপনার হাত মুবারকটা দেইকা তার ভিক্ষুকের মনের মধ্যে একটা খারাপ প্রশ্ন উদয় হইল, খারাপ চিন্তা উদয় হইল। তখন মা গো, যখন এই ভিক্ষুক লোকটা ঘরের মধ্যে প্রবেশ করলো আপনার ক্ষতি করার জন্য, আমি আব্দুল কাদেরের আমার আল্লাহ বাঘের সুরত দিয়া দুনিয়াতে পাঠাইছিল মা, তখন একটা হিংস্র প্রাণী বাঘ মা গো, ওগো মা, আপনারে বাঁচানোর জন্য এই ভিক্ষুক লোকের উপরে হিংস্রের মতো আক্রমণ করেছিল, আপনি কি ভুলে গেছেন গো মা? কয় না রে আব্দুল কাদের, আমার মনে আছে। কয় মা গো, এই বাঘটা কে ছিল জানুনি গো মা? আমার আল্লাহ বাঘের সুরতে এই জায়গার মধ্যে আপনার নিরাপত্তার জন্য পাঠাইছে। আরো জবান খুলে সুবহানাল্লাহ। ওই আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্তবে নিয়ে গেলেন তিনার নানা যান। মক্তবে নিয়ে 4 বছর বয়স যখন হলো মক্তবে নিয়ে গেলেন। মক্তবে নিয়ে যাওয়ার পরে তিনার নানা যান কয়, হুজুর মশাই, ও হুজুর সাহেব উস্তাদজি, আমার নাতিকে আপনি ভালোভাবে পড়াইবেন, তার বাবা দুনিয়াতে নাই, একটু ভালোভাবে আমার এতিম নাতিরে পড়াইবেন, আব্দুল কাদেরের একটু ভালোভাবে পড়াইবেন। উস্তাদজির কাছে যখন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে গেলেন তিনার নানা যান, দিয়ে যাওয়ার পরে উস্তাদজি কয়, পর আব্দুল কাদের, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বিসমিল্লাহির রহমানির রহিম। 4 বছরের বাচ্চা, 4 বছরের শিশু, 4 বছরের বালক
মা এখনো ওই রকম বয়স হয় নাই, মাত্র কয় বছর? 4 বছর। নানা ভাই দিয়ে আসলেন মাদ্রাসায় উস্তাদজির কাছে। উস্তাদজি বললেন পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়ে আর রহমানির রহিম। সুবহানাল্লাহ। কয় আব্দুল কাদের মাত্র তোমারে দিয়া গেছে, এখনই তুমি আমার আগে আগে পড়ছো, আমি তো তোমারে পড়াই নাই, অন্য কোন মক্তবে তুমি পড়ছো? কয় উস্তাদজি আমি কোনো মক্তবে যাই নাই, আমি কোনো মক্তবে যাই নাই। তাইলে এত সুন্দর চমৎকার সুরে এত সুন্দর শুদ্ধ ভাষায় কিভাবে তুমি পড়া শিখলা, কোথায় শিখছো? এইভাবে পড়তে পড়তে 18 পারা শোনায়া ফেললেন। আউযু বিল্লাহ থেকে শুরু করে 18 পারা পর্যন্ত পড়াইলেন। উস্তাদজি কয়ে যাও আজকে তোমার ছুটি, তোমারে ছুটি দিয়া দিলাম। বাসার মধ্যে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু গেলেন। বাসার মধ্যে যাওয়ার পরে নানা ভাই কয় তুমি চলে আসছো কেন? মাত্র না তোমারে দিয়াইলাম। কয় উস্তাদজি আমারে ছুটি দিয়া দিছে। সুবহানাল্লাহ। উস্তাদজি আমারে ছুটি দিয়া দিছে। কেন কেন? লাঠি নিয়া একটু দৌড়াইতে লাগলেন। আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু আনহু কেমন ওলি রে বাবা। তিনি যখন দৌড়াইতে লাগলেন, সামনে অনেকগুলি গুরুস্থান ছিল। কবরবাসীদেরকে বললেন ও কবরবাসীরা তোমরা দৌড়াও, আমার নানা ভাই আসতেছে। কবরবাসীরা উইটা জীবিত হইয়া আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু আনহুর পাশের মধ্যে দাঁড়ায়া গেছে। আরো জবান খুলে সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলো না আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। বাবা জান হয় না যে বদনাম, মুর্শিদ জান হয় না যে, বলো আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলো না আল্লাহ রাসূল পাইতে হইলাম। মুর্শিদ জান হয় না যে বদনাম, বাবা জান হয় না যে বদ। তরিকতের আমল করে কত বায়ু উঠলো পরে রে, আমায় রাইখো নজরে মুর্শিদা মওলা আমার কম, বলো না আমায়। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আমায় রাইখো নজরে আমল আমার কম, বলো না আমায় রাইখো সবাই লামার কম। মুর্শিদ জান হয় না যে বদনাম, বাবা জান হয় না যে, আমার মুর্শিদ কেবলারে হারায়া জালা কেমনে তাকি সোয়া, আমার মুর্শিদ কেবলারে হারায়া জালা কেমনে তাকি। আব্বা জিলানী আমার, বাবা জিলানী আমার, ওই আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ অসংখ্য কারামত দিয়েছেন। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী আল জিলানী রাস্তা দিয়ে যায়, একজন মহিলা 12 বছর ধরা 12 বছর যাবৎ দজলা নদীর সামনে দাঁড়ায়, তীরের মধ্যে দাঁড়ায় কান্না করে, দজলা নদীর তীরের মধ্যে দাঁড়ায় কান্না করে। আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে একদিন পড়ল মহিলার কান্না। বলতেছেন মা আপনি কেন কান্না করছেন? রাস্তা দিয়ে আব্দুল কাদের যাচ্ছেন। এই কথাটুকু শেষ করে দেবেন ইনশাআল্লাহ। 12 বছর দজলা নদীর তীরে দাঁড়ায় মহিলা কান্না করে।
আব্দুল কাদের জিলানী আল জিলানী একদিন রাস্তা দিয়ে যায় আর দেখে মহিলার কান্না। আব্দুল কাদের জিলানী আল জিলানী কয়, মা আপনি কেন এখানে কান্না করছেন? আব্দুল কাদের জিলানী আল জিলানীর কথা শুনে মহিলা কয়, আপনার কাছে বলে লাভ নাই, যদি বাগদাদের আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আল জিলানীরে পাইতাম, তিনার কাছে আমার মনের কথা বলতাম। সুবহানাল্লাহ। ওই আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব দুঃখ মুর্শিদ তো মিলে না, আমি কই না মনের কথা কই না। ওই আব্দুল কাদের জিলানী আল জিলানী বলেন, মা আপনি কাঁদছেন কেন? বলেন মা আপনার দুঃখের কথা বলেন। আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে মহিলা কয়, আপনার কাছে বলে লাভ নাই, বাগদাদের ওলি আল্লাহ আব্দুল কাদেরের পাইলে আমি বলতাম। আব্দুল কাদের জিলানী আল জিলানী কয়, গো মা আমি আব্দুল কাদের জিলানী, বলেন আপনার কি চাওয়া? কয়, বাবা আব্দুল কাদের জিলানী আল জিলানী, ওগো আল্লাহর ওলি, ওগো মাদার জাতলি গাউসুল আজম, ওগো আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আল জিলানী, আপনি তো আল্লাহর ওলি, মহান ওলি, আপনি যদি আল্লাহর কাছে চান, আজ থেকে 12 বছর আগ থেকে আমি একদিন 2 দিন ধরে এখানে কাঁদি না। 12 বছর আগ থেকে এই দজলা নদীর তীরে দাঁড়ায় কাঁদি। কান্নার কারণ হলো 12 বছর আগে আমার একটা পুত্র বিবাহ করতে যায় এই দজলা নদী দিয়া গিয়েছিল, জাহাজ ছিল, জাহাজ বরযাত্রী সহ সবাই ডুবে মারা গিয়েছে। আমার একটা মাত্রই পুত্র ছিল, 12 বছর আগে মারা গিয়েছে। এ তিনাকে না পাওয়ার ব্যথায় আমি এখনো কাঁদি গো আব্দুল কাদের জিলানী আল জিলানী। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু 2টা হাত তুলে আল্লাহর দরবারে চাইলেন, আল্লাহ এই মহিলার বাচ্চারে, এই মহিলার পুত্ররে আপনি জীবিত বানায়া দেন। আল্লাহ বললেন, আব্দুল কাদের, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুকে আমার আল্লাহ বললেন, আব্দুল কাদের 12 বছর আগে কোথায় গিয়েছে হাড়, কোথায় গিয়েছে গোশত, কোথায় পচে গলে গিয়েছে, এখন কিভাবে আমি আল্লাহর নিয়মের বিপরীত হয়ে যাবে জীবিত করলে? আব্দুল কাদের জিলানী আল জিলানী কয়, আল্লাহ আপনার তো কোনো কিছু অসম্ভব না আপনার কাছে, আপনি তো পারবেন, আল্লাহ পারলে দিয়া দেন। আল্লাহ বলেন, আব্দুল কাদের অনেক কথা বাবা। আল্লাহ বলেন, আব্দুল কাদের যাও, আল্লাহর অলিদের সম্মান দিয়েছেন কে? আল্লাহর অলির সম্মান, আল্লাহর অলির কথা আল্লাহ রেখেছেন, কারণ অলি আল্লাহদের কারামত সত্য, অলি আল্লাহদের কারামত সত্য। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু দোয়া করলেন, আল্লাহ 12 বছর, আল্লাহ বললেন, যাও আব্দুল কাদের, যাও আব্দুল কাদের আমি জীবিত বানায়া দিলাম। শুধু আমি ছেলেরে ওই মহিলার সন্তানের জীবিত করলাম না, আব্দুল কাদের শুনে নাও, শুনে নাও, এই বরযাত্রী যারা এই জাহাজের মধ্যে ছিল সবাই রে আমি আল্লাহ জিন্দা বানায়া দিলাম। ঠিকই 12 বছর আগের মারা যাওয়া লোকগুলি এখন 12 বছর পর জিন্দা হয়া জাহাজ দিয়ে দরিয়ার মধ্যে এসে ভিড়ল। আর জবান খুলে সুবহানাল্লাহ।